ব্যাক টু মাই চ্যানেল কলকাতা গার্ল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে 2024-এ 47তম বর্ষে পদার্পণ করেছে। তো আজকে আমি চলে এসেছি সেই বুক ফেয়ারে ঢুকবো এবং তোমাদের দেখাবো দেশ বিদেশের নানান ধরনের বই এবং কত তারিখে এই মেলা উদ্বোধন হয়েছে। মানে আমি এসেছি 20 তারিখ তো আমি 20 তারিখ চলে এসেছি, মানে 18 তারিখে উদ্বোধন হয়েছে আর সমাপ্তি হবে 31শে জানুয়ারি। তো স্কুল 12টা থেকে ওপেন হচ্ছে, রাত 8টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন। তো এখন আমি চলে এসেছি 20 তারিখ। তো চলো আমার সঙ্গে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে 2024-এ এখন প্রবেশ করে দেখাবো এখানে কোথায় কোথায় কী কী বই পাওয়া যাচ্ছে, কত ধরনের স্টল বসেছে এখানে বইয়ের, সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে দেখো আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে। এই ম্যাপটি হলো মেলায় ঘোরার ম্যাপ, মানে যারা বই মেলায় নতুন আসছো তারা কিন্তু এই ম্যাপ থেকে পথ নির্দেশ করে যেতে পারো কোন দিকে তোমরা যাবে এবং কী বই কিনবে। এই মেলার মূল প্রবেশদ্বারগুলির থিম দেশের কোনো না কোনো সৌধের আদলে গড়ে ওঠে। 2024 সালে 47তম বইমেলায় থিম কান্ট্রি থাকবে ব্রিটেন। এই 5 নম্বর গেটটি কিন্তু লন্ডনের ব্রিজের আদলে তৈরি করেছে। প্রায় 20টা দেশ এই মেলায় পার্টিসিপেট করেছে। এই বইমেলাটি কলকাতা নামে সমধিক পরিচিত। 1976 সালে প্রবর্তিত এই বইমেলা 1984 সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করেছে। প্রত্যেক বছরের জানুয়ারি মাসের শেষ বুধবারে শুরু হয় এই আন্তর্জাতিক বইমেলা। 12 দিন ব্যাপী চলে এই বইমেলা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 2024 সালের 18ই জানুয়ারি শুরু হয়ে গেছে 47তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। কলকাতা শহরের চিরকালীন ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো এই আন্তর্জাতিক বইমেলার আয়োজন। দেশ দেশান্তর থেকে বইপ্রেমীরা ছুটে আসেন এই মেলায়। আড্ডা, তর্ক, পড়াশোনা থেকে সার্বিক মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই মেলার প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে থিম দেশের রাষ্ট্রদূত বা রাষ্ট্রপ্রধান সম্মানিত অতিথি রূপে উপস্থিত থাকেন। পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের বাংলা প্রকাশনা বিভাগগুলিও এই মেলায় অংশ নিয়ে থাকে। কলকাতার সাংস্কৃতিক ইতিহাসেও এই মেলা একটি বিশিষ্ট স্থানের অধিকারী। বর্তমানে বই মেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করা হয়। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে বাংলা বইয়ের বিক্রয়ই বেশি হয়। তবে প্রচুর ইংরাজি, হিন্দি, উর্দু, সংস্কৃত ইত্যাদি অন্যান্য ভারতীয় ভাষারও বইও পাওয়া যায়। বিদেশি দূতাবাসগুলিও স্টল বা প্যাভিলিয়ন সাজিয়ে নিজ নিজ দেশে প্রকাশিত বইপত্রের প্রদর্শনী করে থাকে। কলকাতা বইমেলা বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা। মেলায় 8টি প্রবেশদ্বার থাকে। বছর 2024-এ মেলায় 1000টা স্টল বসেছে। চলো বন্ধুরা, এবার মেলাটা তোমাদের ঘুরে দেখাই। এটা তো 110 নম্বর স্টল, সেন ব্রাদার্স পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স। যত রকম বাচ্চাদের কিন্তু বই এখানে পাওয়া যাবে। জাদুকর, সবুজ দৈত্য, হংসরাজ, টাপুর টুকুর, ছড়ার নুপুর, ভূতের এই দেখো আমি দেখি সব রকম বই রয়েছে, বাচ্চা বড় সবার আছে। উপন্যাস সব থেকে বড় গীতা মালদাইয়া থেকে এসছে। স্টলটা মালদাইয়া থেকে। বাংলা তো বাংলায় মালদার বই আসবে, আরো মালদার বই আসবে। আমার আছে। এত মোটা না, এত বড় গীতা এখনো বের হয়নি। চল দেখি, এটা 930 টাকা আছে, 800 টাকায় পাবে। সব থেকে বড় গীতা শ্রীমদ ভগবত গীতা, শ্রী রামদয়াল মজুমদার, তারা লাইব্রেরি। 900 টাকা দাম, কিন্তু ডিসকাউন্ট করে এনারা 800 টাকায় দিচ্ছে। স্টল নাম্বার 186। ওটা তো বই শব্দগুচ্ছ দেখি বাইরে। সাহিত্য জগৎ মানে যত রকমের বাংলা সাহিত্যের গল্পের বই সবই পাবে, তাই তো? কবিতা নেই, শুধু সাহিত্য, কবিতা গল্প সবই আছে। কবিতা গল্প সমস্ত শব্দগুচ্ছ মানে সমস্ত রকমের বই বাংলা কিন্তু এখানে পাবে, ইংরেজি নয়। ইংরেজি একটাই গল্প বই থাকবে, আসবে। খর্দা দিয়ে এসছে এই স্টলটা। সাহিত্য জগৎ শব্দগুচ্ছ সমস্ত রকমের বাংলা সাহিত্যের গল্প বই এবং ইংলিশ একটা আসছে পরে, সবে তো খুলেছে আজ 20 তারিখ।
বন্ধুরা 5 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু এই আলপনাটা চোখে পড়বে। বিশাল সুন্দর এক আলপনা দেখতে পাচ্ছ। এই আলপনাটা 5 নম্বর গেট দিয়ে ঢুকলে চোখে পড়বে। দেশ পাবলিশিং এর সামনেই কিন্তু এই আলপনাটা। এই লটারিতে আপনি যদি ভাগ্যবান সেই বিজেতা হবেন, তাই 1000 টাকা পিয়ারলেস হসপিটাল মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ, মানে এখানে ধরো কারোর কোনো শরীর খারাপ হলো, কোনো রকম চিকিৎসা যদি করাতে হয় তাহলে কিন্তু এখানে আসতে পারো, সেই ব্যবস্থাও কিন্তু করে রেখেছে। মেট্রো যাচ্ছে, এই মেট্রো করেই কিন্তু করুণাময়ী স্টেশনে নামতে হবে, নেবেই কিন্তু চলে আসতে হবে আমাদের এই কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আর যারা বিধাননগর দিয়ে আসতে চাও তারা বিধাননগরে নেবে, বাস বা টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে চলে আসার জন্য। এই স্টলটি কিন্তু পিসিচন্দ্র জুয়েলার্সের স্টল। তিনশো 34 নম্বর স্টল, 365 দিন প্রকাশন। এখানে কিন্তু আমাদের সত্যজিৎ রায়ের বিভিন্ন বই, লেখা, গল্প পেয়ে যাবে এবং দেশ বিদেশের রান্নার বইও এখানে পেয়ে যাবে। সিনেমার জগতে টলিউডের সংক্রান্ত হলিউডের চুরি হয়ে গেল। আমরা সমস্ত সিনেমার বই একটা ছাদের তলায় রাখার চেষ্টা করি। কি করে সিনেমায় অভিনয় করতে হয় সবই বই এখানে পাই। 340 সিনে সেন্ট্রাল প্রাইভেট লিমিটেড। এখানে কিন্তু সমস্ত রকমের লিগাল আইনগত যেসব বই সেখানে কিন্তু পাওয়া যায়। এখানে যারা অ্যাডভোকেট আছো তারা কিন্তু এটা কিন্তু তোমার কলকাতা, নিউ দিল্লি, গুয়াহাটি সব রকম বই কিন্তু পাবো। এটা কি বাংলাদেশ দিয়েছে? আচ্ছা, বাংলাদেশের স্টল এটা, মানে লেখক তোমার বাংলাদেশ ভারতের দুজনেই আছে। ভারত থেকেও আছে, বাংলাদেশ থেকেও আছে। গল্প, উপন্যাস সব কিছু। উপন্যাস আছে, ছোটো ছোটো গল্প আছে, ছেলেদের জন্য এগুলো আছে, গল্প আছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখক আছে, এটাতে আছে। ঠিক আছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা। এদিকে ইংলিশ আছে, সিক্রেট অফ হ্যাপিনেস,
এই ধরনের কিছু বই আছে। আর এই যে হচ্ছে ভগবানের, হ্যাঁ এটা নীলাচলের শ্রী চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ মহাপ্রভু, এটা নিয়ে আছে। মানে সব ধরনের বই কিন্তু তুমি পাবে। বাংলাদেশের স্টল এটা, বাংলা ইন্ডিয়া সব। মানে এটা লোগোটা মারার জন্য ওটা চাপা পড়ে গেছে। 130 নম্বর স্টল। এটা ট্রামের টিকিট 150 বছর হলো এবছর ট্রামের। ট্রাম তো এখন আর উঠে গেছে, সেই এগুলো অ্যান্টিক। 134 নম্বর স্টল, 34 নম্বর স্টলে প্রাচ্যপাশ্চাত্য স্টল। এটা হচ্ছে আমাদের ট্রাম যে উঠে গেছে এখন। ট্রাম তো এখন উঠে গেছে, মাত্র একটি রুটেই চলে। তো সেই কারণে আমরা 150 বছর হয়েছে এই বছর ট্রামের। আমরা ট্রামের ওপরে একটা ফটোগ্রাফি বই করেছি। সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে বইটাকে সাজিয়েছি যে ট্রামের টিকিট যেগুলো, এগুলো তো এখন একটা অ্যাসেট হয়ে থেকে যাবে। হ্যাঁ, সেই জন্য আমরা প্রথম পেজটাতে আমরা ট্রামের টিকিটগুলোকে দিয়ে আমরা সাজিয়েছি। তারপরে আমরা এর ছবিগুলো করেছি। এর কাজটা করেছে অ্যাকচুয়ালি আমাদের পুরুলিয়ার মানুষ, উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বরূপ দত্ত, শ্রী স্বরূপ দত্ত, উনি কাজটা করেছেন। উনি হচ্ছেন টলিউড ইন্ডাস্ট্রির স্টিল ফটোগ্রাফার। উনি বুদ্ধদেব দাশগুপ্তর ফটোগ্রাফার ছিলেন। বুদ্ধদেব দাশগুপ্তরেও কাজ আছে, ভেতরে ছবি আছে অনেক। মানে হারিয়ে গেছে, বিলুপ্ত হারিয়েই গেছে মানে। হ্যাঁ, এখন তো উঠে গেছে, মানে উঠে গেছে। ট্রামটাই চলে। কিন্তু এটার মধ্যে সমস্ত কিছু রাখা হয়েছে। থাকা হলো, এগুলো থাকলো স্মৃতি মানে থেকে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম ট্রাম কি জিনিস আস্তে আস্তে ভুলে যাবে, তারা জানবেই না ট্রাম কি। এটা থাকলে পরে তারা জানবে হ্যাঁ ট্রাম একটা যান ছিল, একসময় চলতো। হ্যাঁ, এইটাই আর কি, থেকে যাবে। ঠিক আছে। এখানে সমস্ত বাচ্চাদের বই পাওয়া যায়, বর্ণ পরিচয়, ধারাপাত, বাচ্চাদের বই পাওয়া যায়। এই তো সব অ্যাডাল্ট বই আছে। গাইস এটা 145 নম্বর স্টল। তো এখানে কি কি আছে? একখানি গোগল হয়, হাসির বই, ভূতের বই, ছোটদের বই। কত রকমের আচার পাওয়া যাচ্ছে? কত সব? 200 গ্রাম 100 টাকা। এদিকে বড়ি আছে না, বড়ি সব রান্না করে খেতে হবে এগুলো। কিন্তু সব বড়ি আছে, ডালের বড়ি, মানে সব রকমই ধরনের সব এই স্টলে। বই ছাড়াও কত কিছু পাওয়া যাচ্ছে। এখানে আমার ব্যাগের দোকান খুলেছে, ব্যাগের স্টল বসেছে। নাম্বার ওয়াও গাইস, ব্যাগগুলো জাস্ট চটের নাকি এগুলো? সব চটের। এগুলো কিন্তু চটের ব্যাগ, চামড়ার নয়, ফোমের নয়, চটের ব্যাগ। এখানে কিন্তু বইয়ের স্টল ছাড়াও এখানে ব্যাগের স্টল রয়েছে, খাবার স্টল রয়েছে, আচারের স্টল রয়েছে। ও ডিসকাউন্ট নেই, দেখো একটা খোপ আছে আর চেন একটা আছে আর উপর একটা, মানে 3টে জায়গা আছে পয়সা রাখার। মোবাইলও রাখতে পারবে। 100 টাকা, মাত্র 100 টাকায় কিন্তু এই সুন্দর ব্যাগটা পেয়ে যাচ্ছ। তো যারা নিতে চাও তারা অবশ্যই গ্রস্ত হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর, মানে এখানে কিন্তু মানে আগুন ধরে গেলে বা কোনো রকম ইলেকট্রিক নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে তার নির্বাপনের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই বছর 2024-এ 47তম বর্ষে এই বইমেলায় কিন্তু 1000টা স্টল বসেছে, সব মিলিয়ে। কিন্তু বই শুধু নয়, বই বন্ধুরা যারা ক্যাশ আনোনি, যাদের এটিএম কার্ড রয়েছে, তারা কিন্তু এখানে কিন্তু SBI ব্যাংকের এটিএম রয়েছে। তো এখান থেকে কিন্তু টাকা তোমরা তুলে নিতে পারো, তুলে মেলায় ঘুরতে পারো। আয়োজন করা হচ্ছে ডেইলি লটারি।
2024 সালে 47তম বর্ষে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে কিন্তু 1000টা স্টল বসেছে বইয়ের। এই বইয়ের 1000টা স্টলের মধ্যে কিন্তু কিছু কিছু খাবার দাবারের দোকানও কিন্তু এবং ব্যাগের দোকানও ঢুকে পড়েছে। তো টোটাল এখানে 1000টা স্টল বসেছে আর এখানে কিন্তু টোটাল 8টা গেট রয়েছে, যে কোনো একটা গেট দিয়ে ঢুকতে পারো। আমরা 1 নম্বর গেট দিয়ে আজকে প্রবেশ করেছি, তারপর কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকটা গেটেই পরিদর্শন করতে পারবে। বিশাল বড়, তবুও সময় নিয়ে আসবে, খুব ভালো লাগবে। 18ই জানুয়ারি উদ্বোধন হয়েছে, 31শে জানুয়ারি সমাপ্তি। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে। যারা উপভোগ করতে চাও, যারা বই কিনতে চাও, নানান দেশ বিদেশের বই কিন্তু এখানে পাওয়া যায়, নানান দেশের কিন্তু বই এখানে পাওয়া যায়। যারা যে ভাষার বই পছন্দ করো, তারা যদি নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে আমাদের এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। তো চলে এসো, এসে উপভোগ করো এবং নিয়ে নাও। তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে না। আর আমি আজ ব্লগ করবো সরাসরি তোমাদের কাছে, সেই নোটিফিকেশনটা আগে পৌঁছে যাবে। তো আমি এখন চলে যাচ্ছি, আজকের মতন বিদায় নিচ্ছি। অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।